প্রিয় দর্শক, একের পর এক নারী কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন বিএনপির শক্তিশালী নেতা কর্মীরা। তেমন কি বাদ যাচ্ছে না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলার বিএনপির সভাপতি, যুবদলের সভাপতি, অমুক জেলা সভাপতি, অমুক থানা সভাপতি, এমপি মন্ত্রীও বাদ যাচ্ছে না নারী কেলেঙ্কারিতে। কিন্তু কেন? তার কারণ একটাই, জামাত ইসলামের একজন নেতার বিরুদ্ধে যখন পুরা জাতি বিএনপি জাতি উঠে পড়ে লেগেছে, তারপর থেকে বিএনপির সব অপকর্ম সোশ্যাল মিডিয়া হই হই করে বেড়ে উঠছে। কিন্তু কেন? এই জন্যেই অন্যের সমালোচনা করার আগে নিজেকে নিয়ে একটু ভাবুন তো। 2 দিন আগে বিএনপির একজন নারী এমপি, একজন নারী এমপি, আপনারা জানেন তুলি আপু, তিনি হোটেলে ধরা খেয়েছেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন। আজকে নরসিংদীর আরও একজন এমপি, নরসিংদীর 3 আসনের এমপি, একাধারে 3 বছর পর্যন্ত মহিলাটাকে দর্শন করে। অবশেষে গতকালকে যখন ওই মহিলাটাকে দর্শন করা হয়, তখন তিনি নিজেই লাইভে এসে বিএনপির এমপির বিরুদ্ধে কথা বলেছেন। তবে এবার চলুন শুনে আসি, চাকরির প্রলোভন দেখিয়ে 3 বছর পর্যন্ত মেয়েটাকে দর্শন করে। তবে চলুন এবার শুনে আসি, বর্তমানে বিএনপির এমপি, নরসিংদীর 3 আসনের এমপি আসলে মেয়েটিকে কিভাবে বুক করেছে এবং দর্শন করেছে, তার মুখ থেকেই চলুন শুনে আসি। উনি আমাকে চাকরির প্রলোভন দেখিয়ে তার পরবর্তী সময় আমাকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে আমাকে প্রায় 3 বছর আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আমি নাকি সাইকো, আমি নাকি ফকিন্নি। তাহলে আমার মতো ফকিন্নির সাথে তুই থাকলি কিসের জন্য রে? তুই থাকলি কিসের জন্য? তোর ঘরের বউ বাচ্চা রেখে তুই এত ভালো মানুষটা, তুই এত চরিত্রবান, তাহলে তুই আমার মতো ফকিন্নির সাথে থাকতে আসলি কিসের জন্য? তখন কি তোর ইজ্জত সম্মান যায় নাই? যখন তুই এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে এই বিএনপিরা কিভাবে অন্য দলের একজন নেতার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি করে দেয়? যে বিএনপিদের তাদের কোনো ন্যায় নীতি এবং আদর্শ এই বাংলার জনগণ কখনো দেখেই নাই। শুধু অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ, একের পর এক নারী কেলেঙ্কারি, কেউ বাদ যাচ্ছে না। কিন্তু কেন? অবশেষে মতিঝিল থানার বিএনপির সভাপতি নারী নিয়ে হোটেলে, জনগণের হাতে খট। এবার দেখা যাক জনগণ তাকে কিভাবে রসগোল্লা খাওয়াচ্ছে। চলুন দেখে আসি। আর মারেন না ভাই, যথেষ্ট মারছেন, আর মারেন না, ঠিক আছে? যথেষ্ট মারছেন, আর মারা দরকার নাই। শুধু এখানেই শেষ নয়, বিএনপির অনেক নেতাকর্মী চাকরির প্রলোভন এবং বিভিন্ন ধরনের লোভ লালস দেখিয়ে তাদেরকে এভাবেই হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সেখানে নিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আপনারা অবশ্যই শুনেছেন ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের নামে অসংখ্য নারীকে দর্শন করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের নামে অসংখ্য নারীর কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। ফ্যামিলি কার্ডের ইস্যু বলে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে। তবে একজন ভুক্তভোগী নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে তিনি বন জঙ্গলে তাকে নিয়ে যায় এবং সেখানেও দর্শন করে, শুধু ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে। এবার চলুন সেটাও দেখে আসি কিভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে। ওই ফ্যামিলি কার্ড খালি সুন্দরী বেডি দিতে ভাই, আর কারণ কি? এই যে গোপন সূত্র পাওয়া গেছে, লেতা ফ্যামিলি কার্ড দিতে গিয়ে কটকাইছে রাইতের বেলা। দেখেন রাইতে গেছে লেতা ফ্যামিলি কার্ড দিত, আর ফ্যামিলি কার্ড দিতে গিয়েই ধরা পড়ছে জনগণের রাতে। ভিডিওটা বেশি করে শেয়ার করেন। হাই রে লেতা রে। প্রিয় দর্শক, এত কিছু দেখানোর টাইম নাই, তবে এইটুকু বলি, জামাতের একজন এমপি নারী কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার কারণে এবং সেই ঘটনাকে পুরো তদন্তের মাধ্যমে এই ঘটনাকে তদন্ত করে দলের আমি ডাক্তার শফিকুর রহমান যেভাবে পদক্ষেপ নিয়েছে, এইভাবে যদি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তার দলের ব্যাপারে এরকম পদক্ষেপ নেয় ডাক্তার শফিকুর রহমানের মতন, তাহলে আমি মনে করি বিএনপিতে কোনো নেতা থাকবে না।
জামাত ইসলামের আমির যেভাবে তার দলের নেতা কর্মীদের ব্যাপারে সচেতন, সেভাবে সচেতন হওয়া লাগবে বিএনপি সরকারকেও। তাহলেই দেশ সুন্দর, জনগণ শান্তিতে থাকবে, নারীরাও নিরাপদ থাকবে, অন্যথায় নারীরা কখনো নিরাপদ থাকবে না। তবে বিএনপির যেসব নেতাকর্মী এবং এমপি যারা নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং প্রতিনিয়তই নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমানের মতো পদক্ষেপ নিতে হবে। উনি যেভাবে দলের দায়িত্ব নিয়ে দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করেন, ঠিক সেইভাবে দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে বিএনপিদেরকেও। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে যেভাবে চিন্তা করেন, যেভাবে ভাবেন, এবং তাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজে লিপ্ত হয় তাদের ব্যাপারে যেভাবে তিনি পদক্ষেপ নেন, এইভাবে যদি বিএনপি সরকার পদক্ষেপ নিত তাদের দলের ব্যাপারে, তাদের দলের নেতাকর্মীদের ব্যাপারে, তাহলে আমি মনে করি বিএনপিতে কোনো নেতাই খুঁজে পাওয়া যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহলে কেন পদক্ষেপ নিচ্ছেন না তিনি? আমরা আশা করব জামাত ইসলামের আমিরের মতো বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের দলের নেতাকর্মীদের ব্যাপারে এরকম সচেতন হবেন। আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক, দেশের মানুষ ভালো থাকুক। প্রিয় দর্শক, অন্যের সমালোচনা করার আগে অবশ্যই নিজেকে নিয়ে একবার ভাবুন। আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন আপনি নিজে ঠিক তো? তাহলে আগে নিজে ঠিক হন, তারপর অন্যের সমালোচনা করুন। শুধু জামাতের পিছনে যুদ্ধাপরাধী আর রাজাকার, শুধু জামাত ইসলামের পিছু লেগে নিজেদেরকে ধ্বংস করবেন না। কারণ অতীতে আমরা অনেক ইতিহাস দেখেছি, যে যার পিছু লেগে সে তার পিছু টানে।